এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভাবা উচিত নয়, কারণ যাকে সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই তোমায় বুঝিয়ে দিবে তুমি তার কাছে কতটা বড়। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরো কি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশর্ট দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা খুব সহজে এডিটিং করতে পারবেন। এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করা খুবই সহজ, জাস্ট আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো ফ্রেন্ডস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে থাকতে হবে। যাদের ফোনে নাই তারা ইনস্টল করে নিতে পারেন। গুগল প্লে স্টোরে সার্চ করলে চলে আসবে। তারপর এটাকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো বা যে কোনো একটা ক্লিপ নিয়ে নেবেন। আমি এই ক্লিপটা দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এডিটিং করবেন। এইরকম একটা ক্লিপ চলে আসবে। আর এখানে যদি এই ক্লিপে ভিডিওতে কোনো সাউন্ড থাকে, আপনারা এখান থেকে এই মার্কে গিয়ে এখন মিউজিকে যাবেন। এখানে ক্লিক করে সেটার সাউন্ডটাকে আপনারা একদম মাইনাস করে দেবেন। হ্যাঁ, দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে একটি অপশন, এই টেক্সটে ক্লিক করে দেবেন ফার্স্টে। তারপর এখানে টেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, আমি টেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমি লিখে দিলাম প্রিয়তমা। প্রিয়তমা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন যে প্রিয়তমা লেখার পরে আমার ফন্টটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। তো আপনাদের এইরকম হবে না, আপনাদের নর্মাল থাকবে। আর আমি যে ফন্টটা ব্যবহার করতেছি এই ফন্টটার ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা থেকে ডাউনলোড করতে পারবেন ফাইলটা, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো শেষে। হ্যাঁ, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর এটার যে লেয়ারটা আপনারা একদম শেষ করে এই ভিডিওর শেষ অবধি করে দিবেন টেনে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটা কালার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এই টেক্সটটাকে একটা অ্যানিমেশন দিব। তার জন্য আমরা এই টেক্সটটাকে ধরে আমরা এডিটে চলে যাব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে এডিটে যাওয়ার পর এই কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সটে এই অপশনটাতে ক্লিক করে দেবেন অ্যানিমেশন। এখানে দেখতে পাবেন অনেক ধরনের অ্যানিমেশন আছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা অ্যানিমেশন নিয়ে নেবেন। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যানিমেশন নিচ্ছি। তো আমি এই অ্যানিমেশনটা আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। সো এটাতে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি এটা টাইম কম বেশি করতে পারবেন, মানে এটাকে যত বাড়াবেন তত স্লো হবে, আর যত কমাই দেবেন তত ফাস্টে এটা অ্যানিমেশন করবে। ওকে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবারে আপনার মন মতো করে এবার টিক করে দিবেন। টিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা অ্যানিমেশনে ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, একটা ব্ল্যাক স্ক্রিন নিতে হবে। তার জন্য আমরা ওকে করে দিলাম। করার পরে এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন পিএলপি নামে একটি অপশন। আমি টুলস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিএলপি অপশনটা, এইখানে ক্লিক করে দেবো। করার পর আমরা ব্ল্যাক স্ক্রিন একটা স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে নেবো। এখানে এইরকম ব্ল্যাক স্ক্রিন অনেক আছে ইউটিউবে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এই ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ব্লেন্ডিং নামে একটি অপশন। আমি আবারও দেখাচ্ছি, ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রিনে ক্লিক করে দেবেন। এবার স্ক্রিনে ক্লিক করলে এরকম হয়ে যাবে, ব্ল্যাকটা চলে যাবে। তারপর ইমোজি বা কথা যে ফন্টগুলো এগুলো চলে আসবে। এবার এটাকে আপনারা টেনে আপনাদের মতো করে বড় করে দেবেন।